এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ওই একই স্থানে তৈরি হবে নতুন একটি নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হচ্ছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের ফলে সমুদ্রে ঝোড়ো বাতাস বইতে থাকবে, যার ফলে সমুদ্র উত্তাল হবে। 24 ঘন্টা পর থেকে এই বাতাসের বেগ আরো বাড়বে, যে কারণে মৎস্যজীবীদের 24 ঘন্টা পর থেকে টানা 3 দিন লাল সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হয়েছে কিনা, বৃষ্টিপাত কমেছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তের যেটা লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যেই যে নিম্নচাপটি অবস্থান করছিল ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের দিকে, সেটি আরো দুর্বল হতে শুরু করেছে এবং পাশাপাশি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে, যার ফলে এদিকে উত্তরপ্রদেশ তার সঙ্গে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে অনেকটা কমে গেছে, তবে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কারণ এখনো পর্যন্ত মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরেই বিরাজমান হয়ে রয়েছে, যার ফলে বিক্ষিপ্ত হালকা পাতলা মেঘাচ্ছন্ন পরিবেশ তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে না। পাশাপাশি আরো আপডেট আসছে, 24 ঘন্টা পর থেকে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মৎস্যজীবীদের এই নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সে আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সান্ধ্যকালীন বুলেটিন 24 তারিখ অর্থাৎ রবিবার দিন। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি এটি পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে শক্তি ক্ষয় করে আরো দুর্বল হবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা এখনো পর্যন্ত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে, পুরুলিয়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং তার সঙ্গে আরো একটি বিরাট বড় আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সে সম্বন্ধে কি আপডেট আছে। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তার সঙ্গে বাংলাদেশ উপকূলে 24 ঘন্টা পর থেকে একটি নিম্নচাপ তৈরি হবে এবং যার ফলে 24 ঘন্টা পর থেকে একদম টানা 26 তারিখ 27 তারিখ 28 তারিখ পর্যন্ত সমুদ্রে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে থাকবে, অর্থাৎ সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যে কারণে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টার পাশাপাশি 26 তারিখ থেকে টানা 28 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। 24 ঘন্টা পর থেকেই সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, নতুন একটি নিম্নচাপ তৈরি হবে, যার ফলে এই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। তো সোমবার 25 তারিখ সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাকাশ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলাভাব কাটবে, তার পাশাপাশি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত আবারও 25 তারিখ সোমবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং এই 3 জেলাতে একটু বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় সোমবার দিন বৃষ্টিপাত তেমন থাকছে না। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর 26 তারিখ মঙ্গলবার দিনও বৃষ্টিপাত একদমই কমে যাবে।
26 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় পরিষ্কার থাকবে। তবে উপকূলবর্তী স্থানগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে একটু দমকা বাতাস আর হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো আগামী 24 ঘন্টায় 25 তারিখ সোমবার দিন ভোরের দিকে ওই উপকূলবর্তী স্থানগুলিতে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশালের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, উত্তর বাংলাদেশ, এদিকে মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী স্থানগুলিতে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, হলদিবাড়ি, দমকা একটু বাতাস, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, কেওতলা, বারুইপুর, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, একদম উপকূলবর্তী স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া মোটামুটি পরিষ্কার থাকছে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বেলার পর থেকে এই মেঘলা ভাবটা কাটবে। তার পাশাপাশি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে সময় সময় মেঘ উঠবে, সময় সময় আবার রোদ উঠবে, আবার সময় সময় মেঘে থাকবে, এরকমই রোদ মেঘের খেলা হবে। তারপর দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের ওই উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী স্থানগুলিতে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বেলদা, তার সঙ্গে জলেশ্বর, দীঘা, কন্টাই, এগরা, মোহনপুর, বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, কলকাতা, নিউটন সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়ার দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। সোমবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি লেভেলে বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশের দিকে। তবে আমাদের ওই দক্ষিণবঙ্গের উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত থাকছে। সোমবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তারপর বৃষ্টিপাত কমে যাবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপরের দিন 26 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভোরাতের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই উত্তর দিকটাতে একটু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে কালিম্পং এই জেলাগুলিতেও হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোরার থেকে সকালের মধ্যে, এবং সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আবারও উপকূলবর্তী স্থানগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এবং 26 তারিখের দিকে মেঘলা ভাবটা থাকলেও বৃষ্টিপাত দুপুরের পর থেকে আবারও থাকবে। দুপুরের পর থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী স্থানগুলিতে, এবং উত্তরবঙ্গের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা দেখাচ্ছিলাম, ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এদিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই ঘূর্ণাবর্ত থেকে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। উড়িষ্যা উপকূলে নিম্নচাপটি তৈরি হচ্ছে, এবং এই নিম্নচাপের ফলে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, এবং এই নিম্নচাপের বেশিরভাগটাই উড়িষ্যার দিকে যাবে, যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং এই নিম্নচাপের বেশি প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে পড়ছে না, তবে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে দমকা বাতাস বইতে থাকবে, যে কারণে ওই 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময় সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের টানা 3 দিন লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 26 তারিখ পর্যন্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 26 তারিখ রাত থেকে বৃষ্টিপাত একটু বাড়ছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত থাকছে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে একটু বৃষ্টিপাত থাকছে 27 তারিখ ভোরের দিকে, এবং তারপর 27 তারিখ বিকেলের দিকেও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে বিহারের দিকে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গের দিকে তেমন বৃষ্টিপাত থাকছে না 27 তারিখের দিকে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে। 28 তারিখের দিকেও বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ বিকেলের পর থেকে একটু বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশের দিক থেকে একটু মেঘ ঢুকবে, যার ফলে এইদিকে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এই যে এলাকাতে বৃষ্টিপাত থাকছে, রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকছে, এবং এর কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওই বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে 28 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। 28 তারিখের দিকে বিকেলের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, এবং তারপর সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। 29 তারিখের দিকেও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও বাংলাদেশ সহ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তারপরের দিন 30 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং তারপর সেই বৃষ্টিপাত পরবর্তী দিনগুলিতেও থাকছে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টা পর্যন্ত তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এবং 27 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে না, এবং 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার
বিকেলের পর থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এমনই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।